প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি সরাসরি আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি কক্সবাজার চকরিয়া পৌর বাস টার্মিনাল থেকে। এই মুহূর্তে এখানে আজকে বিএনপির একটা বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। একটি বড় মিছিল নিয়ে আমরা দেখতে পাচ্ছি। আজকে বিএনপির সাবেক যোগাযোগ প্রতিনিধি আলহাজ সালাউদ্দিন আহমেদ চকরিয়া পৌর বাস টার্মিনালে আগমন উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে মানুষ সমাবেশ এবং মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছে। বড় বড় মিছিল নিয়ে বিভিন্ন অঞ্চল থেকে আসছে তারা। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ দীর্ঘ 10 বছর 2 মাস পর কক্সবাজারে আমরা ইতিমধ্যে জেনেছি তিনি কক্সবাজারে অবতরণ করেছেন বিমান যোগে এবং এখানে সকাল 11:30টার দিকে তিনি রাজধানীর ঢাকা বিমান যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেছেন এবং বিএনপির নেতাকে সম্বর্ধনাকে কেন্দ্র করে মূলত আজকে পুরো চকরিয়া বাস টার্মিনাল আশেপাশে এলাকার মানুষের ঢল নেমেছে। কক্সবাজারে এই বিমানবন্দরে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে বরণ করে নিতে আজ সকাল থেকে দেশের শেষ প্রান্ত যেমন কি বলেছিলেন টেকনাফ, উকিয়া, কুতুবদিয়া, মহেশখালী, রামুশহর, নাইক্ষ্যংছড়ি, উকিয়া, কুতুবদিয়া, মহেশখালী, রামুসহ এই গাড়িতে দলীয় নেতাকর্মী সহ সাধারণ লোকজন বিমানবন্দরে জড়ো হতে শুরু করে। তারপরে সেই দিনকে সে নেতার সমাবেশকে কেন্দ্র করে মূলত আজকে চকরিয়ার মধ্যে এই দলীয় নেতাকর্মীরা ব্যানার এবং ফেস্টুন, ফ্ল্যাট কার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে মিছিলে সমাবেত হন। তাকে বরণ করতে এক পর্যায়ে চকরিয়া সড়কটি জনসমুদ্রে পরিণত হয়। এই বিএনপির নেতা আমরা যতটুকু জানতে পেরেছি, বিএনপির নেতা সর্বশেষ 2014 সালের 14 জুন কক্সবাজার জেলা শহরে শ্রমিক দলের এক কর্মী সম্মেলন শেষে তিনি সে রাজধানী ঢাকায় ফিরেছিলেন। আর আশা হয়নি নিজ জেলা শহরে সরকার বিরোধী আন্দোলনে চলাকালে বিএনপির মুখপাত্রের দায়িত্ব নেওয়ার পর 2015 সালের 10 মে রাতে রাজধানী ঢাকার উত্তরার একটি ভবন থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হন তিনি। এই 2 মাস একদিন পর ঘুম রাজ্য থেকে মুক্ত হয়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গেলফ কোর্স ময়দানে উদ্ধার হলো। তা ফিরতে পারেনি নিজের মাতৃভূমিতে। ভারতে তার বিরুদ্ধে দায়ী করা হয়েছিল অবৈধ অনুপ্রবেশের মামলা। সেই মামলা থেকে তিনি মুক্তি পেয়ে আজকেই তার নিজ এলাকা, তার নিজ গ্রামে প্রবেশ করবেন চকরিয়া দিয়ে পেকুয়ার মধ্যে। দর্শক, এখন আমি ধীরে ধীরে পায়ে হেঁটে এখন ডাইরেক্ট সরাসরি মঞ্চের কাছে উপবিষ্ট হলাম। এখানে মোনাজাত হচ্ছে, আমরা কিছুক্ষণ নীরব থাকি। শেষ পর্যন্ত আল্লাহ কোনো প্রকার কোনো ধরনের কোনো সমস্যা না হতো তুমি কবুল করলি আল্লাহ। যে কোনো মুসিবত থেকে তুমি মুসিবত থেকে রেহাই ফরমাই আল্লাহ। بحرمة سيد المرسلين كلمة لا إله إلا الله محمد رسول الله يهدي القوم الظالمين صدق الله العظيم। আজকে রোদের তাপমাত্রা একটু বেশি, সেই জন্য মানুষ মাঠে নাকি দোকানের কিনারায় অবস্থান করতেছেন। আমার মাথায়ও একটু আজকে প্রচণ্ড গরম লাগছে।
দর্শক যিনি বক্তব্য রাখছেন উনি বলছেন চকরিয়ার গরুচূড়ার গডফাদার জনাব জাফর আলহাজ জাফর আলমকে উপহাস করার চেষ্টা করতেছেন। গরুচূড়ার গডফাদার বলতেছে। দর্শক আমরা আরেকটা বিশাল জমজমাট একটা মিছিল বহর নিয়ে আসতে দেখতে পারতেছি। এই একটা বড় একটা মিছিল নিয়ে আসছে, এখন আমাদের সামনে এগিয়ে আসছে। সবাই হাততালি এবং করতালি দিয়ে উৎসাহিত করবেন। এগুলো কোন জায়গা থেকে আছে অন্তত আমরা জানতে পারি না, এগুলো মাইকে অ্যালার্ম দেওয়া হবে, এখান থেকে জেনে নিতে পারবেন। প্রিয় অডিয়েন্স, আমি কোনো দলীয় লোক না, আমি কোনো দলে না, বিএনপি না, আওয়ামী লীগ কোনো দলের লোকও না। আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই সংবাদটা প্রকাশ করছি যাতে আমার চ্যানেলের মঙ্গল হয়। সবাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিবেন।